সেদিন আমি আমার ছেলের জন্য তোমার সাথে কটু ব্যবহার করেছিলাম, কষ্ট দিয়েছিলাম। আজ আজ আমি আমার ছেলের জন্য, আমার ছেলের খুশির জন্য তোমাকে সরি বলছি। আমি তোমার সেই কথা কই নাই। আমি কই কি আমাগো সবার মধ্যে তোমার মনে কারে ধরে। হ্যাঁ, আমি অনেক বড় অন্যায় করেছি। আমার অফিসের কোনো মেয়ের সঙ্গে কখনো ভালো কিছু করিনি। বেশ তো, এখন যান, সবাইকে সরি বলেন। মুখ সামলায় কথা কও, নালে কিন্তু ওস্তাদে আবার মাইর খামু তোরে। খাওয়া যত ইচ্ছা খাওয়া, অনেক খাইছি জীবনে। কি খাওয়াবি আর কি খাওয়াবি? হ্যাঁ, মনে করছিস আমি কিছু বুঝি না? না, আমি কিছু বুঝি না। তুমি কি বেনুর কথা বললে? না না না, আমি ওর কথা কেন বলবো? এখন সারাক্ষণ যদি তোমার মাথায় ওর চিন্তায় ঘোরে, তাহলে আমি কি করব বলো? দেখো রোদ, আমি কিন্তু তোমার উপর অনেক বিরক্ত হচ্ছি। তুমি খামাখা একটা প্রসঙ্গ টেনে এনে ঝগড়া করছো। কি ব্যাপার, তুমি হাসছো কেন? আমি একদম এমন না। তোমার অতীত নিয়ে আমি একদম চিন্তিত নই। আমার কাছে বর্তমানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রোদ, আমি না মানে সিরিয়াসলি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। আমরা এর আগেও এখানে কয়েকদিন আসছি, ওস্তাদরে ফাঁকি দিয়ে আসছি। আজকেও তো আমার এখানে আসতে কইছিল, এই জন্য আসছি। কস কি? তাহলে তাহলেও আমার এখানে নিয়ে এলো কেন? ওর আমি সিএনজি ভাড়া করে নিয়ে এলাম। এই চুপ শালি, শালি বেঈমান। আসতে চুপ, কাইন্দা দিব তো, আর কাইন্দা দিলে মানুষে ধরে মারবো না। এক কাম কর, তুই যা, আমি ওরে নিয়ে আসতেছি, যা। ঠিক আছে, আমি গেলাম। মনি শোনো, তুমি কথা বলতে পারো? তুমি কথা বলতে পারো? তুমি পিস্তল বের করছো? চুপ! আমি কথা বলতে পারি, আমি পিস্তল ধরতে পারি, আর অনেক কিছু পারি। আমি আপনাদের পাঞ্জাবি বলাকেও ধরতে পারি, পুরো গ্যাং সহ। কি মনে বড়লোক হতে চাও ছড়াকে কিডন্যাপ করে? না মানে তোমার কোনো ভয় নেই মনি? তোমাদের রাজু গ্রেফতার হয়েছে এবং পাঞ্জাবি বলার পুরো গ্যাং গ্রেফতার হয়েছে। তোমরা চলে যাবে। সবুজ শোনো, তুমি খুব ভালো। আমি তোমাদের গ্রামের বাড়িতে একদিন ঠিকই যাব। আমারে মাফ করে দিন। তুমি আসলে অনেক ভালো সবুজ। তুমি জীবনটাকে সবসময় সুন্দর রেখো। সুন্দর জীবনের মূল্য অনেক।
ও তো আমার হিট লিস্টে ছিল, পালাই বাইচা গেছে। যদি থাকতো না, ওরে আমি জসিমের মতো ধরতাম এক হাত দিয়া, তারপরে তোমারে না আমি আমার এই বুকের মধ্যে আগলায় রাখ। তোমারে আমি সারা জীবন আমার বুকের মধ্যে আলগায় রেখে দিব। যদি মেলে এক, খাদ্য কিনেও ক্ষুধার লাগি। যদি মেলে দুই, ফুল কিনিও হে অনুরাগী। আমি তোর মনের কালো দিকটা দেখে ফেলেছি রেবেকা। আমি ভাবতাম সময়ের সাথে সাথে মানুষের মনে চেঞ্জ হয়, তোর হয়নি। তোর হয়নি দেখে তোর ওপর আমার করুণা হচ্ছে। আশ্চর্য লাগছে আমার, তোর মতো এরকম একটা মানুষের পেটে কি করে এত লক্ষ্মী একটা মেয়ে হয়। আমি কি করলাম আপা? না করিসনি, কারণ তোর মেয়ে তোর মতো হয়নি। আচ্ছা রেবেকা, ধর তোর মেয়ে যদি তোকে ছাড়া আমার ছেলেকে বিয়ে করে, তখন কি হবে? প্লিজ আপা, এটা বলো না। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সুযোগ নিতে পারিসনি। এখন যদি আমি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে না দিই, তখন তোর মুখ থাকবে কোথায়? আমার ভুল হয়েছে বড় আপা। না, ভুল হয়েছে আমার তোকে বিশ্বাস করে। কিন্তু মনে রাখিস রেবেকা, তুরুপের তাস এখন আমার হাতে। তুই যত শক্ত করে ধরবি, তত হাতের ভেতর থেকে বালির মতো গলিয়ে পড়বে। এখন ভেবে দেখ তোর সিদ্ধান্ত কি। আমি রাজি বড় আপা, যা হবার হয়ে গেছে। মন থেকে বল রেবেকা, একবার কার্ড ছাপা হয়ে গেলে কিন্তু বিপদে পড়বি। আমি রাজি। তাহলে কালই চলে যা বাড়ি, সব ব্যবস্থা কর, কিন্তু শর্ত আছে। রোদেলা আমার কাছে থাকবে। সে কি? কেন, তোর আপত্তি আছে? ঠিক আছে, থাক তোমার কাছে। আমি আমার ছেলের জন্য যা করতে পারি, তুই তোর মেয়ের জন্য তা করতে পারিস না, পারবিও না।
তুমি তাহলে চাকরিটা করছো না? না, তাহলে তোমার সময় কাটবে কিভাবে? আমি তো সময় কাটানোর জন্য চাকরিটা করি না, চাকরিটা করি প্রয়োজনে। না, তা ঠিক আছে, কিন্তু এখন তো সেটা অভ্যেস হয়ে গেছে। এটাও অভ্যেস হয়ে যাবে। সংসারের কত কাজ থাকে টুকিটাকি, আর বাচ্চা হলে তো অনেক ব্যস্ত হয়ে পড়বো। আমি বাচ্চা চাই না। কিন্তু আমি তো চাই। সরি, দেখো আমার আর কোনো ইন্টারেস্ট নেই, আর এখন এটার হয়ও না। কেন? দেখো আমি এসব আলাপ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, বাচ্চার দরকার নেই, তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরো। কেন? আমি একা থাকবো তাই। বিয়ের পরে যেমন ফিরতে। এখন বিয়ের 7 বছর পার হয়ে গেছে, এসব পুরনো স্মৃতি নিয়ে কাতর হয় না, তখন চাকরিটা করো। তুমি তো জানো আমি সিদ্ধান্ত বদলাই না। আমি জানি না, আর পৃথিবীতে কোনো জানাই চিরস্থায়ী হয় না। আমি আগামী মাসে বসের সাথে পর্তুগাল চলে যাচ্ছি। 6 মাস সেখানে থাকবো। যদি ভালো লাগে তাহলে ফিরে নাও আসতে পারি। তুমি মায়ের কাছে চলে যাও। তুমি চাকরি না করলেও আমি তোমাকে টাকা পাঠাতে পারবো, মোটা অঙ্কের স্যালারি। আমাকে বলোনি তো। এই তো এখন বললাম। পৃথিবীতে সবকিছু তো আর বলে করা হয় না। এত বড় সিদ্ধান্ত তুমি একা নিয়ে নিলে, আমাকে কিছু বললে না। আমি কত কিছু ত্যাগ করলাম তোমার জন্য। তুমি আমার জন্য কোনো কিছু ত্যাগ করোনি। তুমি যা কিছু করেছো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করেছো। হ্যাঁ, আমার জন্য কিছু করা হতো যদি তুমি আমার জন্য, কেবল আমার জন্য তোমার মনে কোনো জায়গা থাকতো। যদি তুমি ওই হাতে অন্য কাউকে কফি না বানিয়ে খেতে, যদি তুমি আমাকে পাশে বসিয়ে রেখে অন্য কারো সাথে চ্যাটিং না করতে। দেখো মিনু, তুমি আমার জন্য কিছুই করতে পারোনি। তুমি বলতে পারো এটা এক ধরনের পালিয়ে যাওয়া। তোমার কাছ থেকে পালিয়ে যাওয়া। জীবনের কাছ থেকে তো পালাতে পারলাম না।
শোনো, আমি তোমাকে জোর করব না, কারণ আমি জানি তোমরা দুজন দুজনকে পছন্দ করেছো। তারপরও আমি কিছু কথা বলতে চাই। জি খালামণি বলেন। তুমি কি আমাদের জন্য ওকে পছন্দ করেছো? খালামণি, আমি নিজের দায়িত্ব নিজে নিতে জানি, আর আমি এত বড় হবার পর নিশ্চয়ই কোনো ভুল ডিসিশন নেব না। তুমি বেনুর কথা তো জানো, সংসার জীবনে এসব কথা নিয়ে জটিলতা হলে কিন্তু সুখ থাকবে না। আমি সব জেনে শুনেই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া খালামণি, আপনি এত ভাববেন না তো। আমি নিজে গিয়ে বেনুর সঙ্গে দেখা করে ওর সম্পর্কে সব কিছু জেনে এসেছি। ভেরি গুড, তোমার উপর আমার বিশ্বাস আছে। সুখী হও মা। দোয়া করবেন। কি বললো আপা? কিছু বলছো না? হলো না, তোর মেয়ে তো রাজি না রে। কি বলছো? কি বলবো, তোর মেয়ে তো এক পায়ে খাড়া। দূর আপা, তুমি না একদম বদলাওনি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তোমার বয়স বাড়েনি। বলিস কি পাগলি, বয়স বাড়েনি? আরে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে যাচ্ছি আর বলছিস বয়স বাড়েনি? শোন, কালকে থেকে শপিং এ নেমে পড়বো। ঠিক আছে। কি হলো, মন খারাপ হলো কেন?